আব্বাজি আমার সোনা মানিকের যখন এমন করে কথা বলেছি, বলে বাবা আমার ইমানের পরীক্ষা যারা দেয় তারা ইমান দিতে রাজি, জীবন দিতে রাজি, কিন্তু ইমানে দাগ লাগতে দেয় না। এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরি নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। আমার সঙ্গে একটু পড়তে পারবেন না? বাড়ির থেকে কিরে করে এসছেন নাই, কথা বলবেন না? নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, হাই নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, এই নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। একটু জোরে বলেন, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, হাই হাই নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলি। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, হাসর মিজান পাড়ি দিবেন সেই প্রেমের বলে, এ নবীর প্রেমের পাগল যারা প্রেমের পাগল যারা প্রেম খেলা, হায়রে নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, এ নবীর প্রেমের পাগল যারা। ঠিক কি না? হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, ঠিক নেই? হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? এই বাংলাদেশে শোনাতে বলে ঠিক। আর এরাও ঠিক। যখন খেলা দেখো এত জোরে ছক্কা বলো, যখন খেলা দেখো গোল এত জোরে বলো, আর আমার নবীর কথা আলোচনা, আল্লাহর কথা আলোচনা, ওলি আল্লাহর কথা আলোচনা, কথা বলতে হলো ওর মুখ মানে মনে হয় সেলোটিপ দিয়ে কেউ আটকে দিয়েছে। একটু জোরে কথা বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে। যুবক সোনা মানিক হানজালা পাগল ছিলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করে বাড়িতে এসেছেন, বিবির পাশে আপনার শুয়ে আছেন, রাত আনন্দ করে কাটলো। সকালবেলা বাবা আমার গোসলনার জন্য ফরজ, আওয়াজ আসতেছে, বাবা আমার নবীর আশিক যারা আছেন জলদি করে জিহাদের মাঠে চলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর গোসল করলেন না, জলদি করে চললেন আপনার জিহাদের ময়দানে। যুদ্ধ করতে করতে আপনার কিনা শহীদ বরণ করে নিয়েছেন বাবা। এমন সময় আমার নবী পাক বলেন, দেখো দেখো দেখো, সকলের দেহ মোবারকা পাওয়া যায়, আমার হানজালার দেহটা কই, আমার হানজালার লাশটা কই। হঠাৎ করে সাহাবী রাসূলেরা খুঁজে খুঁজে বলেন, নবীজি জিহাদের মাঠে সবার লাশ খুঁজে পাওয়া গেল, হানজালার লাশ খুঁজে পাওয়া গেল না। আমার প্রিয় নবী বলেন, এমন তো হওয়ার কথা নয়, হানজালা তো জিহাদের মাঠে এসেছে, কোথায় কে নিয়ে গেল? দুশমনেরাও তো নিয়ে যায়নি। প্রিয় নবী আমার চোখ মোবারকা ওপর দিকে তুলে দেখেন, আসমানের ভিতরে আল্লাহর দয়ার জান্নাতে আল্লাহর ফেরেশতারা হানজালাকে গোসল দিতেছেন। জোরে বল বন্ধু আমার। প্রিয় নবী বলেন, সাহাবীরা একটু হানজালার বাড়িতে গিয়ে খবর লাও। হানজালার বাড়িতে যাইয়া খবর নেওয়া হলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আওয়াজ দিচ্ছে, ওগো ভাইজানেরা, আমার স্বামী আমার সঙ্গে আমরা রাত ভর ছিলাম, যখন জিহাদের সময় আপনার ঘোষণা হয়েছে উনি গোসল করার জন্যই যাচ্ছিলেন, হঠাৎ জিহাদের ধ্বনি শুনে, ডাঙ্কা শুনে, জিহাদের আওয়াজ শুনে উনি গোসল করা বাদ দিয়ে চললেন। আমি জিজ্ঞাসা করলাম, স্বামী গো, গোসল করে যাও না, গোসল তো তোমার প্রতি ফরজ। আমার স্বামী আমাকে বলেছে, ওগো বিবি, নবীর মোহাব্বতে জিহাদে যাব, কোন দুশমনেরা যদি আমার নবীকে আঘাত করে দেয়, আমি হানজালা জীবনের কি কোনো দাম আছে? আমি হানজালা, এই শুনে রেখে দাও না বিবি, আমি ফরজ গোসল করতে যদি যাই আর আমার নবীকে যদি আঘাত করে দেয়, আমি আল্লাহর কাছে বড় দোষী হয়ে যাব। আমার গোসলের থেকে নবী পাকের মোহাব্বতে জিহাদ করা জরুরি। শরিয়াত বলে গোসল ফরজ, অন্তর বলে নবীর জন্য যুদ্ধ করা ফরজ।
সাহাবায়ে কেরামেরা নবীজিকে দলিল দিয়ে ভালোবাসেন নাই, যখনই ভালোবেসেছেন বাবা আমার মোহাব্বত দিল দিয়ে করেছেন, আব্বা আমার তারা মোহাব্বত দিয়ে নবী চিনেছেন। এই জন্য বলা হয় হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা। বাবা আমাকে মেরে ফেলবেন না বাপ, আমাকে মেরে ফেলবেন না বাপ, একটু জোরে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা, এ হায়রি নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা। খেয়াল করেন তাহলে লাভ, আগামী বছর যাতে জালসা সুন্দর করে করা যায়। এমন কি আছেন বাবা ওয়াদা করতে পারে? খাতা কলম আছে কমিটির ভাইয়েরা? খাতা কলম না আনলে কি হবে বাবা? আসলে অনেক শিক্ষা রয়ে গেছে এই গ্রামের মানুষের জালসা দিতে গেলে, কালেকশন করতে গেলে অগ্রিম চলে আসতে হবে, খাতা কলমটা নিয়ে আসতে হবে, বক্তারা আসলে তারা কোথায় বসবে তার ব্যবস্থা নিতে হবে। সঙ্গে সঙ্গে এসে যে স্টেজে আসে কারা দেখবেন, অনেক বক্তা আছে রাস্তায় মুতিয়ে স্টেজে আসে, আমরা কিন্তু তা লয়। কথা বুঝতে পেরেছেন? আমরা আসি, আসার পরে সেখানে ইস্তেঞ্জার প্রয়োজন হলে সারি উজু বানাই, নামাজ কালামের দরকার হলে নামাজ পড়ি, হয়তো তারা যদি চা দেয় একটু নাস্তা দেয় করে তাই আসি। আজ হয়তো সমাজ সমান ছিল না, তাই হয়তো ওনাদের চাটা খেতে পারিনি, নাস্তা করতে পারিনি। এই জন্য বাবা অনুরোধ করি আগামী থেকে আমাদেরকে সুস্থভাবে সালামতে আল্লাহ যেন এই জলসা আরো করিয়ে নেন। আল্লাহর ওলিদের আগমনের স্থান এই গ্রামে, আল্লাহর অনেক নেক বান্দারা এসেছেন, নাকি বলেন? এই জায়গাটায় মনে হয় কোন আল্লাহওয়ালা মানুষ আসতেন বসতেন, নাকি? এক ভালো মানুষের বসার স্থান, নাকি? কি বলে? আমি কি ভুল বলছি? এখানে একটা ভালো মানুষের হয়তো উনি এসে এখানে বসতেন, সেই আশার বরকতে আজ এই গ্রামের মানুষ তাদের রুহানি দুয়ার নেওয়ার আশায় এই মেহফিল, ঠিক তো নাকি? আল্লাহওয়ালা মানুষদের রুহানি দোয়া নেওয়ার জন্য। এ নয় যেখানে মাজার আছে, এখানে মাজার না, আল্লাহওয়ালা মানুষেরা আরাম করতেন, ভালো মানুষের বসার জায়গাটাও ভালো, জোরে বলে ঠিক কিনা? যে জায়গায় বাবা কোনো ভালো মানুষ আলেমে দিন যদি গ্রাম দিয়ে হেঁটে যায় তো কবরে আযাব মাফ হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মানুষ কোথায়? এখনকার সময় ভালো মানুষ দেখতে তো সবাই ভালো, প্রকৃত ভালো মানুষ কম আছে, বিধায় দুনিয়া চলছে। কিন্তু আমরা যাদেরকে ভালো বলছি সে হয়তো বা না, কিন্তু আছে, নাকি বলে? ভালো মানুষ নাই, আছে বলে দুনিয়া চলছে। কি গো ভালো নেই? আমি খারাপ বলে সব খারাপ? এখন যদি কাউকে জিজ্ঞাসা করা হয় বাবা দুনিয়াটা কেমন, তাহলে হ্যাঁ দুনিয়া শেষ বলে না, আর ভালো মানুষ নাই বলে না। এই হাদিস একটা শোনেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে একদিন বসে আছেন, বসে থাকতে থাকতে বলছেন আপনারা দুনিয়াটা কেমন দেখলেন? একজনকে জিজ্ঞাসা করছে আচ্ছা বাবু দুনিয়াটা কেমন দেখলেন? তা বলছে হুজুর পুরা দুনিয়া আর ভালো মানুষ নাই। আবার কিছুক্ষণ পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজনকে জিজ্ঞাসা করছেন সাহাবী রাসূল দুনিয়াটা কেমন লাগছে? হুজুর দুনিয়া অর্ধেক ভালো অর্ধেক খারাপ। আর একজন উঠেছেন, রাসূলের পাক জিজ্ঞাসা করছেন বলো। হুজুর পুরো দুনিয়াটা ভালো। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশার পরে সাহাবী রাসূল জিজ্ঞাসা করছে হুজুর একই প্রশ্ন তিনজনকে করলেন কেন? নবী আমার বললেন দেখো যে বলেছে যে দুনিয়া পুরা খারাপ ওর নিজের মনটাই আসলে খারাপ, ও এখনো মন ঠিক করতে পারেনি। আর যে বলেছে আধা ভালো
আধা খারাপ, ওর অর্ধেক ভালো হয়েছে অর্ধেক খারাপ। আর যে বলেছে পুরোটা ভালো, ওর পুরো দিলটাই পরিষ্কার হয়ে গেছে। তাহলে আপনি ভালো হলে তো ভালো পাবেন, তা আপনি তো খারাপ। তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো। নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো, দুনিয়া হবে ভালো। ঠিক না? তা আমরা ভালো নয়, ওকে যদি জিজ্ঞাসা গ্রাম দেখতেছো গ্রামটা, হ্যাঁ বলে না ভালো মানুষ নাই গ্রামে, আসলে ওই খারাপ। নিজে ভালো হও, নিজে ভালো হবার তরে চলো না মন আল্লাহর ওলির দ্বারে। কোথায় যাব? আল্লাহওয়ালা মানুষদের কাছে, যারা আল্লাহওয়ালা, ভণ্ড না, আল্লাহওয়ালা নবীওয়ালা। ঠিক কি না বলেন? আগামী বছর জালসার জন্য কে দিতে পারেন কি বলেন? 2000, 1000, 5000 জালসা যারা আরো সুন্দর করতে পারে আসেন। কেউ মায়ের নামে, দাদার নামে, দাদির নামে 1000, 2000 টাকা দিবেন? হয় না বাবা? একটু দেখেন, আমি মুসাফির মানুষ, হাতে খানায় কাবা ধরেছি, আপনাদের জন্য দোয়া করব। আমি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। যদি আজকে দোয়া কবুল হয়ে যায় হয়তো বড় পার। আসেন কেউ 2000 টাকার, কি নাম? আরে কমিটি এত ফাস্ট, কমিটি এত ফাস্ট। তা আমি কখন বললাম খাতা কলমের কথা? ওরা সব ঘুমাচ্ছে নাকি? ওই আসছে মনে হয়। আল্লাহ 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 কমিটির লোককে আরো বরকত দাও, এদের মধ্যে যে খামতি আছে আল্লাহ সে যেন আগামীতে আরো পূর্ণ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। ওই এসে গেছে, এসে গেছে, এসে গেছে বাবা, চিন্তা নেই, এসে গেছে, চিন্তা নেই বাবা। নামাজ পড়ুন। এ দেখেন এত জালসা দিলেন, কি নাম ওই ভাইজানের নামটা লেখেন, ভাইজানের নাম। ভাইজান আপনার নামটা একটু বলেন, বলেন কত? 2000? মতিউর রহমান 2000 টাকা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রুজিতে বরকত দাও। আল্লাহ আমার ভাইজান 2000 টাকা দেবে বলে ওয়াদা করেছেন। ওনার সংসারে পিতামাতা, সন্তানাদি, বাপ মা সবকে নামাজি বানিয়ে দাও। জোরে বলুন আমিন। নারে তাকবীর। মজিবুর রহমান নাকি? মতিবুর রহমান 2000 টাকা। এই গ্রামে বাড়ি তো, এই গ্রামে বাড়ি। আল্লাহ রুজিতে বরকত দিও। হলো লেখা? আর একজন হয় না বাবা, জলদি করে বলেন কি নাম? শামিম। আসানুর, হাসানুর মির্জা কত? 2000 টাকা। হাসানুর মির্জা। আরে এই তো লোক আছে তো, নবী প্রেমিক লোক ভালোই তো আছে। আব্বা আমার পাগল। এই কমিটির যুবকরা বলে ওখানে গেলে বিপদ, টাকা দিতে হবে, কিছু করার নেই। আসুন বা, আপনারা তো খুব কষ্ট করছেন, আল্লাহ যেন আপনাদের মেহনত কষ্ট কবুল করেন। আমি মুসাফির দোয়া করব। তাহলে 2 জন হলো, আর একটু কেউ হয় আব্বা জলদি করে বলেন, আমি শেষে দোয়া করে দেবো সবার জন্য। তাড়াতাড়ি বলেন ভাই, 2-5 মিনিটের মধ্যে। কি নাম? আনোয়ার 1000। আনোয়ার সাহেব 1000 টাকাও। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, নবীর সঙ্গে দানকারীদের হয় যেন স্বপ্নে দেখা। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। ইয়া আলী, ইয়া আলী। জামানা দিওয়ানা। কি নাম বাবা? ওনাদের নামগুলো কেউ জানেন না? একটু জানা লোক যে এখানে আছে একটু নামগুলো জান। নাইম মির্জা 500। মোহাম্মদ নাইম মির্জা 500 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আর একটু হয় না বাবা? শামিম সাবির মির্জা 1000। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আর একটু বলেন জামানা দিওয়ানা। ও
ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মেঘে মাথায় ছায়া করে রোদ না লাগে গায় গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় নুরানি বদনে তা বারবার বলতে হবে কেন 20-25 মিনিট হবে চা দেবে বুঝতে পারছি না আমার কষ্ট না হলে আগে তো চাই খেতাম না স্টেজে 2-3 ঘন্টা বলতাম কিন্তু শরীর খারাপের পর থেকে খাইতে হতো জোরে বলুন সুবহানাল্লাহ জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মোদের নবীর আল্লাহুম্মা বাবা মায়েদের দিকে দুজন কমিটির ছেলে চলে যান খাতা এবং পেন নিয়ে ওখানে নাম লিখান কমিটির ছেলে এত দুর্বল হলে হবে না তো চাঙ্গা হতে হবে কে হবু মির্জা 5000 টাকা নারায়ে তাকবীর একটু জোরে তাকবীর দেন না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন আল্লাহুম্মা এই কমিটির ছেলেরা ওখানে দাঁড়াও না একজন দাঁড়িয়ে একটু দেখো না এইভাবে হয় এ সারা রাত লাগবে না কালেকশন করতে আর আমি 10 মিনিট কালেকশন করব দোয়া করব আরে বিয়ে করিনি বলে কি বরযাত্রী তো যায়নি শেখ হাসমত আলী 2000 টাকা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন মোজাম্মেল সাহেব 2000 নারায়ে তাকবীর আলম মল্লিক 1000 জোরে বলেন মারহাবা মজিবুল 500 এই দেখেন এরকম লোক না হালি হয় দাঁড়ায় নুরু মির্জা 1000 নারায়ে তাকবীর শেখ সোহরাব আলী 500 টাকা আল্লাহ কবুল করেন জলদি বলেন তাড়াতাড়ি এখানকার লোক প্রেমিক লোক আল্লাহওয়ালা নবীওয়ালা মানুষ হ্যাঁ এতিখন রেতবন বিবি 1000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে তাকবীর লতিফন নুরুল আচ্ছা দুলু মির্জা 50 কেজি চাল নারায়ে তাকবীর আল্লাহ কবুল মানু মির্জা 1000 টাকা মানু বিবি 1000 টাকা কে আছেন বলেন তাড়াতাড়ি আসেন নবী প্রেমিক মানুষ আপনারা রাত 2টো বেজে যাচ্ছে বসে আছেন এই থেকে বোঝা যায় সত্যি আপনাদের অন্তরে প্রেম আছে উপস্থিতি দেখে বোঝা যায় ফকির মির্জা 500 টাকা রেশমি বিবি 1000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি মাসলাকে আলা হাজরা নারায়ে তাকবীর এই লোক দাওয়াত করেছে তাহলে ভালো আল্লাহ রহম করুক তোমাদের মোজাম্মিল মির্জা কত 2000 দেবেন আচ্ছা ওনার জমি জায়গা কত কিসের ব্যবসা পোল্ট্রি কিসের ব্যবসা গো দেশি মুরগি
আমি তো বাবা জানি না কে কেমন, আমি তো আপনারাই জানেন। তবে যে যা বলছে আমি তাতে খুশি। কি হবে বাবা, একটা নাই এখান থেকে পাঠালেন একটু, আর নাই আলাদা খাদা নিয়ে আসেন। আমার মায়েদের দিকে যান, মায়েরা অনেক দান করে। লেখেন লেখেন, খুব ঢিলা হয়ে যাচ্ছে। মেহেরুপা খাতুন 1000 টাকা, আল্লাহ কবুল করেন। এ বাবা বসেন, তাড়াতাড়ি দোয়া করে দেবো বাবা। আব্বা বসেন, আব্বা আব্বা আমার সোনা, হাত ধরে বলি বাবা বসেন। বাবা বাবা দেন না দেন বসেন 10 মিনিট, কারণ আপনাদের ওই দেখে দেখি আরো লোক চলে যাবে বাবা। একটু আসলে মায়েদের দিক থেকে, আমার মা, আমার বোন, আমার খালা, আপনাদের দিকে আমার বাবারা যাচ্ছেন, আপনারা ফিরাবেন না, যে যা পারেন দেন। আমি আল্লাহর কাছে দোয়া করবো